আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগের ক্লাসে গত ক্লাসে আমরা এখান পর্যন্ত ছিলাম। যখন আমরা এই ইন্টারফেস যখন আসলাম তখন আমাদের সামনে এগুলো শো করছে। আমরা গত ক্লাসে আমরা একটা ডোমেইন ক্রিয়েট করছি। আজকে আমাদের ডোমেইন ডোমেইন ক্রিয়েট করছি। আমাদের ডোমেইনটা কি ক্রিয়েট হয়েছে কিনা আমরা একটু দেখতে হবে। তার কারণে আমরা আমাদের এই যে রবিউল হাসান আমার আর রবিউল হাসান সাবজেক্টটি ডট ইনফিনিটি ফ্রি অ্যাপ ডট কম, এটাকে আমরা কপি করে আমরা এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে আম, আমাদের ডোমেইনটা ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক। এখন আমরা আমাদের ডোমেইনটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন একটা ওয়েবসাইট তৈরি করব। ওয়েবসাইট তৈরি করবো, এখন একটা ওয়েবসাইট তৈরি করবো। ওয়েবসাইটে তৈরি করবো সিএমএস, এটা দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করবো না, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে কিছু রুলস আছে। তো আমরা একটা সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তার বাংলা অর্থ বা কন্টেন্ট ব্যবস্থাপনা। সহজভাবে বলতে সিএমএস সিএমএস এমন একটি সফটওয়্যার বা প্ল্যাটফর্ম যেখানে কোডিং না জেনেও ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও, ডিজাইন ইত্যাদি সহজে তৈরি, সম্পাদন ও প্রকাশ করা হয়। যেমন আমরা এখানে একটা ওয়েবসাইট আমরা ঢুকলাম। এখানে আমাদের সিএমএস কারণে আমরা আমাদের এখানে ছবি, ভিডিও, কন্টেন্ট সবগুলো আমরা অ্যাড করতে পারছি। এখানে সহজ কথা বলতে গেলে সফটওয়্যার বা প্ল্যাটফর্ম যেখানে কোডিং না জেনেও সফটওয়্যার ওয়েবসাইটে লেখা, ভিডিও, অডিও, ডিজাইন ইত্যাদি সহজে তৈরির সম্ভাবনাও প্রকাশ করা হয়। এরকম একটা টুলস দিয়ে আমরা আজকে আমাদের ওয়েবসাইট তৈরি করব। টুলসটার নাম হচ্ছে, মানে অনেকগুলো টুলস আছে, ধরেন আপনার একটা নাম হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস, এবং আছে জুমলা, আছে রুফাল। আমরা আজকে জনপ্রিয় একটা টুলস দিয়ে করবো, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। দেখুন, আমরা যখন আমরা এখানে কন্ট্রোল ফ্রেমে যখন টাচ করবো আমরা, তখন আমাদের এরকম একটা ইন্টারফেস আমরা চলে আসবো। এখানে আমাদের সফটওয়্যার অ্যাপস অ্যাপস ইনস্টল নামে একটা অপশন থাকবে। এখানে আমরা ক্লিক করার পরে আমাদের আমাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবো। তো এখানে আমরা
আমাদের ব্লগ, যেমন যেমন ব্লগ হচ্ছে এখানে আমার নাম দিলাম রবিউল হাসান। এখানে আমার একটা ওয়েবসাইটের তো একটা ডিসক্রিপশন লাগবে, ডিজিটাল মিডিয়া এক্সপার্ট, আমি এক্সপার্ট, সেটা দিলেন। এখানে অ্যাডমিন নাম আপনার আপনার নাম দিতে পারবেন, আপনি ইচ্ছা করলে অ্যাডমিন দিতে পারবেন, সমস্যা নেই। এখানে আপনার পাসওয়ার্ড যেটা আপনি ব্যবহার করেন ওটা আপনি দিতে পারবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। আমি আমার মতো একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি, যে যে পাসওয়ার্ড আপনার, কারণ আমি এখানে যদি হলুদ হয়ে গেছে, এখানে আমার লাল হয়ে গেছে। লাল হলে আমার পাসওয়ার্ডটা কাজ করবে না। আর যখন নীল হওয়া পর্যন্ত, সবুজ হওয়া পর্যন্ত আমার পাসওয়ার্ড কাজ করবে না। কারণ আমি আমার মতো পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, তারপর আমি ইনস্টল ক্লিক করার পরে আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবো। এখানে লিখবো কংগ্রাচুলেশন দা সফটওয়্যার, মানে আমার ইনস্টল হয়ে গেছে, মানে আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে, তখন আমি এখানে যে একটা রিলোড দিলে আমার আমাকে আমার ডোমেনটা এখানে অ্যাড হয়ে গেছে, আমার ওয়েবসাইটে অ্যাড হয়ে গেছে, ওয়ার্ডপ্রেসে অ্যাড হয়ে গেছে। এখন আমি আমার ড্যাশবোর্ডে যাবো। ড্যাশবোর্ডে গিয়ে গেলে আমাকে এটার সাথে স্ল্যাশ WP হাইফেন অ্যাডমিন দিলে আমাকে আমার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ড্যাশবোর্ডে নেওয়ার পর এখানে আছে ড্যাশবোর্ড, হোম, পোস্ট, মিডিয়া, আনফেজ, কমেন্ট, অ্যাপারেন্স, থিম, এডিটর, প্লাগ ইন, তারপর টুল, সেটিং, মানে মেনু, আরো অনেকগুলো অপশন আছে। এখানে আমার রবিউল, এখানে আমি এগুলো ভিজিট সাইট আছে, এখানে আছে, এখানে আছে, এখানে নিউ, পোস্ট, মিডিয়া, ফেস, ইউজার, মানে টোটাল অনেক কিছু আমার এখানে দেওয়া আছে। আমরা এসবগুলো সম্পর্কে আগামীকালকে আমরা, হ্যাঁ, আমরা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে। আমরা এখানে ভিজিট সাইটে ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের এখানে এরকম একটা আমার একটা তৈরি হয়ে গেছে। আমার একটা, এখন আমি পোর্টফোলিও হচ্ছে আমার এখানে আমার মতো করে আমি কাস্টমাইজেশন করবো। আর কিছু কাজ আছে, আমরা ওই কাজগুলো করব নেক্সট ক্লাসে। আমাদের এখানে একটা ওয়েবসাইট তৈরি করতে আমাদের কিছু সেটিং, আমরা সেটিং আছে, সেটিং গুলো আমরা করবো। তো আমরা সেটিং এ ক্লিক করি, জেনারেলে ক্লিক করি। সেটিং এর দ্বারা আমরা রবিউল এক্সপার্ট আইকন, আপনার একটা আইকন, যেমন যেমন আইকনটা কিরকম, আপনি হয়তো বলবেন আইকন কিরকম। এখন ধরেন আমি আমার একটা, যেমন এখানে RH, এখানে একটা আইকন আছে না, আপনাকে সহজ ভাষায় ফেসবুক, ফেসবুক, ফেসবুকটা, আমি ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকে ক্লিক করার পরে ফেসবুকে যে আইকনটা আছে না, এই আইকনটা, এই আইকনটা আপনি ওখানে বসাবেন। আপনি এখানে আপনার আইকনটা বসাবেন, তো আপনার এখানে আইকনটা শো করবে। এই যেমন হোয়াটসঅ্যাপের আইকন আছে, গুগলের ফেসবুক আছে, এরকম আপনার আইকন আপনার মতো করে আপনি বসাবেন। আর মনে রাখবেন আইকন হবে, আইকনের সাইজ হবে, তারপরে এখানে এটা ঠিক আছে, সবকিছু ওকে আছে। এখানে টাইমটা হবে শনিবার 6/06 বাংলাদেশ, বাংলা।
বাঙ্গালু, ইংলিশ, ঠিক আছে। ওকে, আমার সবকিছু তো ওকে, মোর পারফেক্ট। এখন আর কিছু দরকার নেই আমার। নিয়ম 11টা আগস্ট, না 8, 16, 5টা মানডে। আমরা এখানে সেভ করছি। সেভ আমরা, আমি আবার রিলোড দিই। আর আজকে এই পর্যন্ত। নেক্সট 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 ক্লাসে আমরা আরো কিছু সেটিং বাকি আছে, বাকি সেটিং গুলো আমরা করবো, এবং একটা পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় তা আপনাদের সামনে দেখানো হবে। তো এই আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।